বিয়ের পর তো দেখা যায় তুমি আমার বাবার সম্পত্তি লুটে বসে বসে খাবে। আমি কি জন্য যে তোর মতো ফকিন্নির সাথে রিলেশনে আসছিলাম আল্লাহই জানে। আমার ড্যাডি ঠিকই বলছিল কখনো ছোট লোকদের সাথে রিলেশন করতে নেই। তোর মতো ছোট লোকরা আমাদের মতো বড় লোক মেয়েদের সাথে রিলেশন করে খালি টাকা পয়সা হাতানোর জন্য। আমার এই শখের আইডিটাই বিক্রি করে দেই, আর সে তো আমাকে বুঝলো না। বন্ধু, তোর সাথে একটা মাস যে কি হইয়া গেল আমার ভাবতেই খুব কষ্ট লাগে। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি তোমাদের জন্য আজকে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবা, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা। সো লেটস গো অ্যান্ড বিগিন দ্য শো। হ্যালো রানী। হ্যাঁ জান, বলো। আমি তোমাকে এখন একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা বলো, সমস্যা নাই। তো কথাটা বলতেই হচ্ছে আমার। কথাটা যে আমি কিভাবে বলি, আমার খুব লজ্জা হচ্ছে কথাটা বলতে। আরে তুমি আমার জান না, সমস্যা নাই, কি কথা বলবা বলো। আমি জীবনে কখনো কারো কাছে কিছু চাইনি, আজকে তোমার কাছে একটা জিনিস চাবো। হ্যাঁ, কি চাও বলো। তোমার আব্বুর তো অনেক টাকা, তুমি তো কোটি টাকা মালিকের একমাত্র মেয়ে। হ্যাঁ। তো কথাটা হচ্ছে আমার কিছু টাকার প্রয়োজন, তুমি আমাকে 50,000 টাকা দিতে পারবা? হোয়াট? তুমি আমার কাছে টাকা চাচ্ছ? হ্যাঁ, আমার 50,000 টাকার খুবই প্রয়োজন। দাও না প্লিজ আমাকে 50,000 টাকা। মানে কি লল, তোমার সাথে রিলেশনে আসছি কয়দিন হইছে? 2 মাস হয়েছে। মানে 2 মাস হয়েছে তোমার সাথে আমি রিলেশনে আসছি আর তুমি আমার কাছে এক্ষুনি টাকা চাচ্ছ? সি হাসিব সি। তুমি বিষয়টা এভাবে কেন নিচ্ছ? আমার 50,000 টাকার খুবই প্রয়োজন। মানে এখন বুঝতে পারছি তুমি আমার সাথে রিলেশনে আসছো আমার বাবার সম্পত্তি দেখে। তোমার সাথে রিলেশনে আসতে পারিনি মাত্র 2 মাস হইছে, আর তুমি এর মধ্যে আমার কাছে এক্ষুনি টাকা চাচ্ছ। বিয়ের পর তো দেখা যায় তুমি আমার বাবার সম্পত্তি লুটে বসে বসে খাবে। রানী, তুমি কিন্তু ভুল বুঝতেছ। কোনটা ভুল কোনটা সঠিক এটা আমি তোমার কাছে শিখবো না, তোমার মতো ছেলেদের আমার চেনা আছে। যখনই দেখছো আমার ড্যাডির অনেক টাকা তখনই আমাকে ইমপ্রেস করে ফেলছো, আমাকে পটিয়ে ফেলছো, তাই না? রানী এখন কিন্তু অতিরিক্ত হচ্ছে, তুমি আমার কথাটা শোনো। আরে রাখ ভাই, তোর কথা আর কি শুনবো, তুই তো একটা ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। আমি কি জন্য যে তোর মতো ফকিন্নির সাথে রিলেশনে আসছিলাম আল্লাহই জানে। আমার ড্যাডি ঠিকই বলছিল কখনো ছোট লোকদের সাথে রিলেশন করতে নেই। তোর মতো ছোট লোকরা আমাদের মতো বড় লোক মেয়েদের সাথে রিলেশন করে খালি টাকা পয়সা হাতানোর জন্য। আচ্ছা, আমার কথাটা তো একটু শুনবে, একটু বোঝার তো চেষ্টা করবে। আরে রাখ, তোর সাথে আর কি কথা বলবো, তোর মতো ছোট লোক ফকিন্নির সাথে কোনো সম্পর্কই রাখবো না, থাক তুই। ভাগ্য আমার সম্পূর্ণ কথাই না শুনে সে আমাকে ভুল বুঝে চলে গেল। তো 50,000 টাকা আমার খুবই দরকার, এখন আর কি করব, কিছু করার নেই। আমার এই শখের আইডিটাই বিক্রি করে দেই, আর সে তো আমাকে বুঝলো না যে আমার টাকাটা কি প্রয়োজন ছিল, সে তো এটা শুনলো না। 1 মাস পর। আরে হাসিব বন্ধু, তুই আবার গেমে ব্যাক করছস? হ্যাঁ বন্ধু, এই আইডিটা ছিল বট আইডি, তাই ভাবলাম যে একটু গেমে লগ ইন দিই। আরে বন্ধু, আমার তো খুব আনন্দ লাগতেছে যে তুই 1 মাস পর আবার গেমে ব্যাক করছস। বন্ধু, তোর সাথে একটা মাস যে কি হইয়া গেল আমার ভাবতেই খুব কষ্ট লাগে। বন্ধু থাক, মন খারাপ করিস না, যা হবার তা হইছে, সব আল্লাহ ভরসা। হ্যাঁ তাই, আল্লাহ ভরসা। বন্ধু, তোর যে একটা গার্লফ্রেন্ড ছিল না রানী, ও অনলাইন, ডাকবো ওরে? না দোস্ত, ওকে ডেকে কি করবি? না দোস্ত, দাঁড়া একটু, ওরে ডাকি। ও তোর সাথে যা করছে যা বলছে তার আজকে উচিত শিক্ষা দিব। লল ভাই, তুমি এই ফকিন্নির গ্রুপে আমাকে কেন ডাকছো? ফকিন্নি মানে? তুমি ওরে ফকিন্নি বলতেছো কেন? তো ফকিন্নিকে ফকিন্নি বলবো না, ও তো আস্তে একটা ছোট লোক। এই রানী, মুখ সামলে কথা বলবা। তুমি চিনো আমার বন্ধুকে? ওরে আমার চেনার কি দরকার, ওকে তো আমার 1 মাস আগেই চেনা শেষ। কি চিনছো তুমি ওরে? আমার কাছে টাকা চাই, বুঝছো, আমার কাছে টাকা চাই, 50,000 টাকা চাইছিল। তোমার কাছে টাকা ও কি জন্য চাইছিল তুমি জানো? না। ওর ছোট বোনের ক্যান্সার ছিল, ওর ছোট বোনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, আর মোটামুটি সব টাকাই ম্যানেজ করতে পারছিল, শুধু 50,000 টাকা কম পড়ছিল। আর হাসিব তোর বড় ভাই তাই না, সে লজ্জা শরম বাদ দিয়ে তোমার কাছে 50,000 টাকা চাইছিল ওর বোনের চিকিৎসার জন্য। কি? ওর বোনের ক্যান্সার ছিল? হ্যাঁ, ওর বোনের ক্যান্সার ছিল, তাই কিছু টাকা কম পড়ছিল, তাই তোমার কাছে ও 50,000 টাকা ধার চাইছিল, আর তুমি যাতা বইলে অপমান করলা, এমনকি ওর সাথে ব্রেকআপটাও করে দিলা। আল্লাহ, আমি কিচ্ছু জানতাম না। তারপরে কি হয়েছে? তারপরে কি টাকা ম্যানেজ হয়েছিল? টাকা ম্যানেজ হবে না, ওর শখের আইডিটাই তো বিক্রি করে দিল। থাক দোস্ত, ওর আর কি বলবি, ও এগুলা বুঝবো না, আর কিছু বলার দরকার নেই। আল্লাহ, আমি যদি ওই দিন তোমার কথাটা একটু শুনতাম মন দিয়ে, তাহলে আজকে তোমার ওই আইডিটা বিক্রি করতে হতো না। আর কখনো আমার কথা তোমার শুনতেও হবে না। তোমার বাবার অনেক টাকা আছে তাই না, খুব অহংকার দেখাতে। রানী, একটা কথা মনে রাখবা যে অহংকার পতনের মূল। আর আমি তোমার মুখটা দ্বিতীয়বার দেখতে চাই না, ঠিক আছে? তোমার মতো মেঘ আমার চেনা শেষ হয়ে গেছে। দোস্ত, আর বের কর গ্রুপ থেকে। তো
তো গ্যাস ভিডিওটা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও, এখানে শেখার অনেক কিছু আছে। তো কারো কথা সম্পূর্ণ না শুনে কখনো কাউকে ভুল বোঝা ঠিক না। আশা করি গ্যাস তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা, আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবা না। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।